রাজ্যের স্পর্শকাতর বুথগুলোতে একতরফাভাবে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে দাবি করে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশে জানিয়েছেন 2023 সালের নির্বাচন সংক্রান্ত ম্যানুয়াল অনুযায়ী স্পর্শকাতর বুথ চিহ্নিত করে সেখানে সিআরপিএফ মোতায়েন করার সিদ্ধান্তে কোনো ভুল নেই। সেই কারণেই বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হচ্ছে এবং বাহিনী মোতায়েন করা নিয়ে গত 18 এপ্রিল কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি বজায় থাকবে। নির্বাচন কমিশন 18 এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে জানায় অতি স্পর্শকাতর বুথে সিআরপিএফ মোতায়েন থাকবে। মামলার শুনানিতে তৃণমূলের তরফে বক্তব্য ছিল কেন্দ্রীয় 7টি আধা সামরিক বাহিনী মিলিত বাহিনী সিআরপিএফ, তার মধ্যে বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এর মতো বাহিনী রয়েছে, অথচ শুধু বেছে বেছে সিআরপিএফ কে বুথে মোতায়েন করা হয়েছে। তৃণমূলের আরও বক্তব্য, ইলেকশন কমিশনের ম্যানুয়াল অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বুথে স্থানীয় পুলিশেরও থাকার কথা, অথচ পুলিশকে বুথের ভেতরে দায়িত্ব দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীর বুথের নির্দিষ্ট একটি জায়গায় থাকার কথা, সেখানে গোটা বুথে তাদের অবাধ গতিবিধির অনুমতি দেওয়া হয়েছে। মামলায় আরও অভিযোগ, ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নিজেদের ম্যানুয়াল মানছে না কমিশন। আবার তাদের আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী হোম ডিপার্টমেন্টের অধীন, বিজেপির দলের হাতে কেন্দ্রীয় সরকার, ফলে কেন্দ্রীয় বাহিনী স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে কাজ করবে না বলে মনে করে তৃণমূল কংগ্রেস। 4 মাস আগে থেকে স্পর্শকাতর বুথের সমীক্ষা করতে হয়। ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সঙ্গেই সিআরপিএফ নিয়োগ করার কথা, কিন্তু বহু ক্ষেত্রে স্পর্শকাতর নয় এমন জায়গাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানস নস্কর, দেখব। রাজ্যের স্পর্শকাতর বুথগুলোতে একতরফা সিআরপিএফ নিয়োগ করার বিরুদ্ধে বা সিআরপিএফের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন যে নির্বাচন কমিশন 2023 সালের ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী সিআরপিএফ যেভাবে নিয়োগ করেছে বা সিআরপিএফের যেভাবে ডিপ্লয়মেন্ট করা হয়েছে তা যথাযথ, সেই নিয়ে আদালতের কোনো আপত্তি নেই বা আদালত এই নিয়ে কোনো অন্য পক্ষের প্রশ্ন তোলায় স্বীকৃতি দিচ্ছে না। এবং 2023 সালের যে ম্যানুয়াল অনুযায়ী এই ডিপ্লয়মেন্ট হয়েছে তা যথাযথ বলেই মনে করেছে উচ্চ আদালত, এবং তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর বুথগুলো চিহ্নিত করে সিআরপিএফ মোতায়েন করার কথা। সেখানে সিআরপিএফের কেন্দ্রীয় যে সিএপিএফ বাহিনী রয়েছে তার মধ্যে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অসম রাইফেলস, সশস্ত্র সীমাবল, এরকম একাধিক ব্যাটালিয়ন রয়েছে, কিন্তু শুধুমাত্র সিআরপিএফই নিযুক্ত করা হয়েছে স্পর্শকাতর বুথগুলোকে পাহারা দেওয়া বা চৌকি দেওয়ার নাম করে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বুথগুলোর ভেতরে সাধারণত রাজ্য পুলিশের থাকার কথা এবং স্পর্শকাতর বুথ চিহ্নিত করে তবেই কেন্দ্রীয় বাহিনী সেখানে নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করার কথা, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হয়েছে সেখানে বলা যায় যে ভালো করে সমীক্ষা করা হয়নি। নিয়ম অনুযায়ী 6 মাস থেকে অন্তত 4 মাস আগে অন্তত পক্ষে এর সমীক্ষা করে দেখতে হয়, কিন্তু নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, অ্যাডিশনাল সিইও যিনি আছেন, তিনি যখন এই বাহিনী ডিপ্লয়মেন্ট করেছেন জেলা শাসকদের সাথে আলোচনা করেননি, জেলা রিটার্নিং আরওদের সাথে আলোচনা করেননি বা এসডিওদের সাথে কোনো আলোচনা না করেই কেন্দ্রের নির্দেশ মতো এই কাজ হয়েছে। তার কারণ যেহেতু সিএপিএফ বাহিনী তারা এমএইচের আন্ডারে রয়েছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, ফলে কোথাও একটা পার্শিয়ালিটি অর্থাৎ
পক্ষপাতের সুযোগ রয়েছে বলে এইরকমই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছিল আদালতে। বিচারপতি কৃষ্ণা রাও দুই পক্ষের বক্তব্য শোনার পর জানিয়েছেন যে রিটার্ন অ্যাডিশনাল সিইও তিনি যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ নিযুক্ত করার যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে কোথাও কিছু ভুল কিছু নেই বা ত্রুটি কিছু নেই বলেই আদালতের মনে হচ্ছে, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যথাযথ। এই জন্য তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের আইনজীবী যিনি আদালতে সওয়াল করেছিলেন তিনি জানান যে সিআরপিএফের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলাই অবাঞ্ছনীয়, কারণ তারা দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করে এবং সিআরপিএফ ডিপ্লয়মেন্ট করার ক্ষেত্রে সমীক্ষা করা হয়নি বা স্পর্শকাতর বুথ আগে থেকে খতিয়ে না দেখে র্যান্ডম অর্থাৎ যেখানে মনে হয়েছে সেখানে কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে, এই যে বক্তব্য সেই বক্তব্য একেবারেই ভুল। অ্যাডিশনাল সিইও তিনি বেশ কয়েক মাস আগেই বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং জেলার আরও এসডিও এবং জেলা শাসকদের সাথে বৈঠক করার পর আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং যাতে এক নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং নিরপেক্ষভাবে এবং কোনো রকম যাতে হিংসা না ছড়াতে পারে তার জন্যেই মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যেই নির্বাচন কমিশন অবাধ যাতে ভোট করা যায় সেই দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কোথাও নিরপেক্ষতার প্রশ্ন কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেই প্রশ্ন তোলা অসমীচীন বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি জানান যে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, রাজ্য পুলিশকে কোথাও রাখা হয়নি। রাজ্য পুলিশের নিয়ম হচ্ছে রাজ্য পুলিশের সাথে সমন্বয় করেই কেন্দ্রীয় বাহিনী রাখার কথা, কিন্তু একতরফাভাবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং এর মধ্যে কোথাও নিরপেক্ষতার অভাব রয়েছে, কোথাও একটা পক্ষপাতের সুযোগ রয়ে গেছে। বিচারপতি কৃষ্ণা রাও সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যে আশঙ্কা বা তৃণমূল কংগ্রেস যে আশঙ্কা থেকে মামলা করেছেন সেই মামলা অমূলক। সেই মামলার যে দাবি করা হয়েছে সেই দাবি অযৌক্তিক। সেই জন্যে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য বা যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ মোতায়েনের সেই সিদ্ধান্ত যথাযথ বলেই মনে হয়েছে কলকাতা হাইকোর্টের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।